ফুচকা না চটপটি কোনটা পছন্দ আপনার? আমার তো দুটোই ভালো লাগে। আজকে খুবই ইজি রেসিপিতে ২ টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে। একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে একটু বিট লবণ, মরিচের গুঁড়া, চিনি, তারপর চটপটির মশলা দিয়ে সুন্দর করে চটকিয়ে আমি এই বিচিগুলো তুলে ফেলে দিব। এই টকটাও কিন্তু এমনি খেতে অনেক মজা লাগে। এরকম একটু ঘন করে তৈরি করলে কিন্তু একদম চাটনির মতন লাগে খেতে। তো প্রথমেই আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। এই ডালটা কিন্তু ৪-৫ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আলুও সেদ্ধ করা আছে। ইদানিং আমরা আমাদের হাতের সময়টা অনেক কম, এই কারণে কিন্তু আমরা অনেক কিছু ফ্রোজেন করে রাখি। এটাও নর্মাল ফ্রিজে আমরা আজ ১ সপ্তাহ মতন ভালো রাখতে পারবো। ডালটা সেদ্ধ করে কিংবা আলুটা চটকে এভাবে রেখে দিলে দেখা যাবে যে যখন খেতে ইচ্ছা হবে খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে খেয়ে নিতে পারবো। কারণ আসলে কখন কী খেতে মন চায় সেটা বলা মুশকিল। আমি এখানে তো ডাল, তারপরে আলু চটকে এগুলো নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বিট লবণ, চটপটির মশলা, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি টেস্ট একটু করে নিলাম যে লবণ ঠিক আছে কিনা, দেখলাম একদম পারফেক্ট। তারপর আমি এখানে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ডিম, এখন বানিয়ে রাখা সে তেঁতুলের সসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই তেঁতুলের সস, তারপরে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ এগুলো আমি ৪-৫ দিন ফ্রিজে রেখে দিই নরমালে, তাহলে দেখা যায় বেশ ভালোই থাকে। যখন খেতে ইচ্ছে হয় শুধু শসা কুচি, মরিচ কুচি, তারপরে ডিম সেদ্ধ করে নিলে আবার সুন্দর মতন ফুচকা রেডি করে কিংবা চটপটি রেডি করে খেতে পারি। তো যেহেতু এটা আমি আগে তৈরি করে খেয়েছি, আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমার আবার খেতে ইচ্ছা হচ্ছে। তো আমি আবার ফ্রিজ থেকে বের করে আবার ভাবছি যে তৈরি করে খাবো। তো এখানে হচ্ছে যে ফুচকার পুরটা তৈরি করে নেব। তো আলু সেদ্ধ আছে, একটু চটকে নিয়েছি, তারপরে বিট লবণ দিয়েছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে চাট মশলা একটা আছে কিংবা চটপটির মশলা, সেটা দিয়ে দিবেন। আর আমি সাধারণত ধনিয়া গুঁড়া দিয়েই আমার বেশি খেতে ভালো লাগে। চটপটির মশলা না দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে একটা ভর্তা করে নিতে পারি। এটাও কিন্তু খেতে খুব মজা লাগে। ফুচকার জন্য আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে। আর রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় তেলে ভেজে আমরা বাসায় তৈরি করে নিই, সেই ফুচকাটাই আজকে থাকবে। আজকে এই প্লেটের সঙ্গে কিন্তু আমার সন্ধ্যাটা অনেক সুন্দর কাটবে, কারণ এত মুখরোচক খাবার সন্ধ্যার সময় কিন্তু বেশি খেতে ইচ্ছা হয়। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।